যুব সমাজ কেন কন্ট্রোল করতে পারে না? তাদের মনটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি মনটা ফিরাতে পারেন, সব ফিরাতে পারবেন। একটা ছেলে যখন একটা মেয়ের জন্য পাগল হয়, বা একটা মেয়ে যখন একটা ছেলের জন্য পাগল হয়, মন যদি ফিরানো না যায়, তার মন তো এইদিকে বারবার স্মরণ করছে। কি করছে? এদিকে স্মরণ করছে। তো তাকে কিভাবে ফিরাবে? মন যত স্মরণ করবে, সে তত বেশি আকর্ষিত হবে, তত বেশি আকর্ষণ হবে। আপনারা দেখেন, এই মুহূর্ত কিছুক্ষণ আগেও আপনার মনে চায়নি যে আপনি একটা শাক বলেন, বা একটা মাছ বলেন, বা একটা বস্তু বলেন। এখন বিশেষ করে এই শীতের দিন এসেছে, অনেকের হাঁসের বস্তু প্রিয়, তাই না? এখন ধরেন এই মুহূর্ত কিছুক্ষণ আগেও হাঁসের বস্তুর কথা মনে হয়নি, এই মাত্র মনে হইলো। এই কথাটা দিয়ে আমি আরেকটা কথা যাচ্ছি, মানুষ কিভাবে মনে মনে ধোকা দিয়ে কথা দিয়ে। এই মাত্র মনে হইলো হাঁসের বস্তু খাবো, এবার ধরো তো ইচ্ছা সেটা গেছে, করতে গেলে যাবো। যেমন গতকাল আমি মোটরসাইকেল দিয়ে রাতের বেলা মনে হয়েছে, রাতের বেলায় আমার সমুদ্রে ফোন দিয়ে গেছি, এবার জোগাড় করে রাখছে, এই বুড়ি সব বাক্স বলতে রাতের বেলা যাই আমি, অথবা মন চাইছে। এরকম মন এমন একটা বস্তু, যখন মন চাইবে তখন এটার জন্য তথ্যটা ছুটে যায়। তো এখন কিছু মানুষ আছে জাদুটোনা কুফরি করে, যারা জাদুটোনা কুফরি করে তারা তো আমার এই বিষয়ে বিচক্ষণ, জানে, তো তারা শিখিয়ে দেয়, আর তারা এটা জানে না। তারা কি করবে? আপনার কাছে আইসা আইসা বারবার তার ব্যক্তিগত বিষয়গুলো বলবে, এমন অ্যাঙ্গেলে বলবে যেগুলো আপনার মনে হইলে আপনি ওইটা করবেন, আপনার হতে হবে। এমনিতে মানুষের একটা মানবীয় গুণ। আপনি যদি কারোর সাথে বলেন, অনেক দিনের পরিচিত একটা বন্ধুর সাথে, আমার দুইটা ভাই ছোটবেলা মারা গেছে, সে তো আরে আমারও দুইটা ভাই ছোটবেলা মারা গেছে। আপনি যদি কারোর সাথে বলেন, আরে আমার আব্বার অনেক পয়সা ছিল, কোন একটা কারণে অ্যাক্সিডেন্টে চোখ চলে গেছে, আমার বাপেরও অনেক পয়সা ছিল, কোন একটা কারণে, অনেক সমস্যার কারণে এখন আমরা এই অবস্থা, তবে আমরা কি মাইছে কাম করতে হয় রে। মানে আপনি যেটা বলবেন সেও এটা বলতেছে। এখন ধরেন আপনার মনের মধ্যে নাই সংসারে কত শান্তি বিবির সাথে, কত শান্তি বিবির সাথে, আপনার বিবি স্বামীর সাথে। এখন ফাঁসের গতি এক ভাবি আপনার বউর সাথে কইলো, আরে আমার স্বামীটা এই করে এই করে, দোষের শেষ নেই। আজকে আপনার বউ মনে মনে চিন্তা করবো দোষ নিয়ে, আপনার দোষের দোষ আপনার বউর কাছে শেষ নেই। আর যদি পাশের কোনো ভাই আপনার লগে আমার বউর দোষের শেষ নাই, এবার আপনার মনের মধ্যে জারি হয়ে যাবে আমার বউর এই দোষ, আমার বউর এই দোষ, আপনি গড়াইয়া করবেন, এই এটা পছন্দ এইটা পছন্দ, মনের মধ্যে বউর দোষের শেষ নাই। অর্থাৎ এটারে বলে ভাইরাস। এটা বলে ভাইরাস, ওই মনের মধ্যে কুমন্ত্র দেয়। অর্থাৎ কিছু কুচক্রী মানুষ আছে, আপনারে কইব, ওই যে একটা প্রবাদ আছে না, তারা করে ভাই এটা যে ঘরের মধ্যে আমি কি কইছিলাম নি, তো এমন ভাবে বানাইবো একটা গল্প বানাইয়া কইব, আরে তোর ভাবিটা আছে না আমার এমনি এমনি করে রে, যাওয়াই আছে গেছি কেন। এবার আপনি মনে মনে করবেন, আরে আমার বড় তো এরকম করে লাগে গেলে তো সংসার অশান্তি। আমি কাছে এই করবো, আরে আমার চাকরিটা জানি এই সমস্যা রে। এবার আপনার মনের মধ্যে এই চাকরির সমস্যা হলে এখানে তো সমস্যা। এসব মানুষ কুচক্রী, এদেরকে দেখলে বলবেন মনে মনে, তার মনের মধ্যে তো, তার চেহারার মধ্যে তো, তার ভাষার মধ্যে তো, পারলে চুলা লাভ করে তার মনের মধ্যে পারবে। মন এমন একটা জিনিস, এই ইনসাইট পবিত্র করতে হবে। কি করতে হবে? ইনসাইট পবিত্র করতে হবে। আর যদি না থাক, এর আল্লাহর বান্দা, তার ক্ষতি দরকার নেই, তাহলে আল্লাহর কাছে আল্লাহ তার হেদায়েত করে। কি করবেন? আল্লাহ তার হেদায়েত করে। এটা সবচেয়ে বড় উত্তম কাজ করে। আল্লাহ তাকে হেদায়েত করে। কি করো? হেদায়েত করো। আর যদি আপনার রাগ এসে যায়, তার সাথে ঝগড়া দরকার নেই, সূরা লাহাব পরে তার দিকে বিক্ষেপ করো। আর যদি রাগটা কন্ট্রোল করতে পারেন, উত্তম কাজ, তাকে ক্ষমা করতে পারেন, উত্তম কাজ, তার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করো। এরা এমনি ক্ষতিগ্রস্ত। এরা কি? এমনি ক্ষতিগ্রস্ত। কারণ চিন্তা করেন, যে মানুষের খারাপ চায় সে কি আসলে ভালো মানুষ? তার অন্তরটা কি আসলে ভালো? তার অন্তরটা কি পরিশুদ্ধ? তার অন্তর তো দূষিত। এছাড়া এখন মাইকের আওয়াজও যদি এমন কোনো ব্যক্তির কানে যায়, মনে মনে করে হাতে কত বালা, অর্থাৎ আমার নেগেটিভ চিন্তা তার মুখে, অন্তরে বা মুখে চলে আসছে। আর যদি এমন কোনো ভালো মানুষ থাকে এসব কারণে আক্রান্ত, সে তো বাড়ি আমার মনের কথা বলছে আসলে দিয়ে এমন। তাহলে দেখেন, দুই ব্যক্তি দুই শ্রেণীর কথাই বললো, এমন হয় না? এই জন্য বুঝতে হবে আপনাকে
তো এখন আপনার মনকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? মনকে পরিশুদ্ধ করতে হবে। বোঝার জন্য অন্যদিকে যাব, অন্যদিকে বুঝবেন। পুরোপুরি বর্ণনা দিব না, একটু সামান্য দিব। মন কি জিনিস? মন কি জিনিস? আমরা যেহেতু চিকিৎসা করি, যার ফুক করি, আমাদের কাছে অনেক রোগী আসে। তা আয়সা কয়, হুজুর আমার বেশি বেশি নাইট প্রেসার হয়। তা আমি বললাম, নাইট প্রেসার জনিত যে কাজগুলি তুমি দেখো দিনের বেলা জাগ্রত অবস্থায়, এই কাজগুলি অন্তরে জায়গা দিও না। আমি তোমার হাজারো তবদিল দেব, 2 দিন 3 দিন ভালো থাকবা, সর্বোচ্চ 3 মাস, তারপরে আবার সমস্যা। তার চেয়ে বরং অন্তর থেকে এটা ফালাই দাও। মোবাইল দেখো, মোবাইলের মধ্যে এই জনিত জিনিসগুলো দেখবা না। টিভি সেটের সামনে যাও, এই জনিত জিনিসগুলো দেখবা না। আমরা কি করি? ধরেন একটা সেক্সুয়াল গান দেখলাম, দেখার পরে এটা নিয়ে ভাবতেই থাকলাম, বাস রাতে নাইট প্রেসার। তো এখন কি এটা মনের মধ্যে চলতেছে চলতেছে, মনের মধ্যে চলতেছে চলতেছে, উত্তেজনা বেড়ে গেছে, উন্নতি হয়েছে, এটার উন্নতির দিকে এটা হয়েছে। আমরা যদি আল্লাহর দিকে যাই, আল্লাহর স্মরণ বেশি বেশি করি, এদিকে যদি আমাদের উন্নতি হয়, আমাদের চেয়ে বড় ভাগ্যবান কে হবে? এখন অনেকে বলবে তুই পারবি না। আমার আল্লাহ তো কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি তা কয়? আমার আল্লাহ কি কয়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও। এখন আমরা যে অন্তরের মধ্যে এত কিছু করি, এগুলোর বর্ণনা কি? আমার রাসূল সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে জানে যে শেষ জমানায় আমার উম্মত এরা একটু অন্যায় বেশি করব। মাওলা অন্য সকল নবীর উম্মত মনের মধ্যে পাপ করলে তুমি পাপ লিখতে দিছো ফেরেশতারে। মাওলা গো, আমার উম্মত যদি মনের মধ্যে পাপ করে, প্রকাশ না হওয়া পর্যন্ত মালাকুল অর্থাৎ কাতিবিন দুইটাদের ফেরেশতারা তো না নেয়। তো মনের মধ্যে যদি কেউ এমন করে, আমার আল্লাহকেও ফেরেশতারা, আমি আমার হাবিবের লগে কথা দিছি, প্রকাশে না করা পর্যন্ত, আউটসাইড না হওয়া পর্যন্ত, ইনসাইড যতক্ষণ আছে থাক, আউটসাইড আসলেই দেখে নেবে, আউটসাইড আসলেই দেখে নেবে। অর্থাৎ মনের মধ্যে কোনো জিনার কল্পনা আসলো। অন্য নবীর উম্মতের বেলায় এটা লেখা হতো, অর্থাৎ যিনি বদ আমল লেখে তিনি লিখে ফেলতেন সে জিনার কল্পনা করেছে। তার উচিত ছিল আল্লাহর এই কল্পনা করা, আল্লাহর ধ্যান করা। সে জিনার কল্পনা করেছে, লিখে ফেলত। আমার নবীর বরকতে আমার নবী আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন, আমরা যদি মনের মধ্যে জিনার কল্পনা করি, এটা ফেরেশতা লেখে না। প্রকাশ্য যখন বাইরে আউটসাইড হয়ে যায়, প্রকাশিত হয়, অর্থাৎ কল্পনা মনের বাইরে দেহ দিয়া হইয়া যায়, তখন লিখে ফেলা হয়। কিন্তু আগেকার উম্মতের বেলা আউটসাইড হলে যেমন লেখা হতো, ইনসাইড হলেও তেমন লেখা হইতো। তাদেরকে হাসরের ময়দানে ইনসাইডেরও জবাবদিহি করতে হবে, কিন্তু আমাদের করতে হবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহ বলেছেন অন্তরে শান্তি হইল আল্লাহর স্মরণ। সূরা রাদের মধ্যে আল্লাহ যিকরিল্লাহ তাতমাইন্নুল কলব। আমার কথা বুঝতেছেন? তাহলে এই দিলের শান্তি, দিলের প্রশান্তি আল্লাহর স্মরণে। কার স্মরণে? আল্লাহর স্মরণে। তাহলে এখন এই দিলটাকে, এই অন্তরটাকে সাজাইতে হবে। কি করতে হবে? সাজাইতে হবে, শান্তি নিতে হবে অন্তরের মধ্যে। তাহলে এখন কি করব? কোরআন কি বলতেছে? আল্লাহর স্মরণ বেশি বেশি করব, যেটা আমরা আজকে 16 বছর রানিং তালিম দিচ্ছি মুরাকাবা করার জন্য। কি করার জন্য? মুরাকাবা করার জন্য তালিম দিচ্ছি, ধ্যান সাধনা করার জন্য, কোরআনের ভাষায় তাফাক্কুর করার জন্য। কি করার জন্য? তাফাক্কুর করার জন্য। সূরা আলে ইমরানের শেষ রুকুতে আল্লাহ তাফাক্কুরের কথা বলেছেন। কোরআনে আরবি ভাষায় তাফাক্কুর, ফার্সি ভাষায় মুরাকাবা, বাংলা হচ্ছে ধ্যান। সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে 15.5 বছর ধ্যান সাধনা করেছেন, মুরাকাবা করেছেন, তাফাক্কুর করেছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছে মন এমন একটা বস্তু, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ধরেন কিছুদিন আগে গোমতী নদীর পানি বেড়ে গেছে। কি হয়েছে?
পানি বেড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা অন্যদিকে ডাইভার্ট হতে না পারছে, ততক্ষণ এদিক দিয়ে না ওদিক দিয়ে, ওদিক দিয়ে না ওদিক দিয়ে এটা চাওয়ার চেষ্টা করছে। আমরা চিৎকার করছি, এই এদিক দিয়ে পানা ধরছে রে, পানি বেরতেছে। চার চার বাড়ি থেকে বস্তা দিছি, আমাদের বাড়ি থেকে দিছি। এই এদিক দিয়ে দৌড় মারছে, ওই ওদিক দিয়ে দৌড় মারছে, মানুষ পারছে না। নদীর এই ফার তারও এদিক সেদিক দৌড়াদৌড়ি করে রাতের বেলা গভীর রাতে পাহারা দিছে, তারপরও একদিক দিয়ে ভাঙা হয়ে গেছে। এবার নদীর পানি আছে জায়গা কমে গেছে না, আর এই দিক দিয়ে শুদ্ধ চিন্তা করছে। এই মনের মধ্যে যদি আল্লাহ ছাড়া কোনো কিছু মনের মধ্যে কল্পনা হয়, এটার উন্নতি হইতে 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 কোন দিক দিয়ে ভাঙবো না, কোন দিক দিয়ে ভাঙবো, এরকম হয়। এখন আপনি যদি মনের মধ্যে এমন চালু করেন, কারো প্রতি প্রতিহিংসা, কারো লাগে রাগ হয়েছে, এই রাগটা মনের মধ্যে চলতেছে, এবার মন শরীরে এমন তেজ করবো, রক্তের প্রেসার বাড়াবো, তারে কেমনে ক্ষতি করা যায়, তারে কেমনে মারি আমি, তারে কেমনে পতন করি আমি, এটা আমার মনে চলতে থাকবে। এটাই হচ্ছে নদী ভাঙনের এদিক না সেদিক, সেদিক না ওইদিক, কি করি না কি করি। নদী ভাঙনের জন্য উত্তালা, একদিকে ভাঙা পরে তারপরে শেষ হয়। ওই ব্যক্তিটা যখন কোনো একটা বড় সমস্যা করে, এটা বিনা যায়। অথবা এই ব্যক্তিরা যদি ওই ব্যক্তির ক্ষতি করতে পারে, তারপরে শান্তি লাভ করে, কারণ এটা সে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এটা উন্নতি হয়েছে। এই জন্য গায়রুল্লাহ সৃষ্টি যারা, তারা তো আল্লাহর সৃষ্টি, তাদেরকে নিয়ে কোনো কিছু মনের মধ্যে বেশি চালু করলে নিজের অশান্তি। এবং এমন যাদের হয়, তারা দেখবেন কোনো কিছু করতে পারে না, ডিপ্রেশনে ভুগছে, এবার বেশি করে নেশা করে, আত্মহত্যা করে, আত্মহত্যার পথ বেছে নেয়। একটা মেয়েকে নিয়ে একটা ছেলে বেশি করে ভাবতে থাকে, অথবা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বেশি করে ভাবতে থাকে, যখন না পায় আত্মহত্যা করে, সুসাইড করে। অর্থাৎ তার মনের মধ্যে এটা এত উন্নতি হয়েছে, নদীর মধ্যে এত পানি বাড়ছে, কোন দিক দিয়ে ভাঙন পড়বো, এদিক দিয়ে বাড়ে একবার, ওই দিক দিয়ে বাড়ে একবার, এদিক দিয়ে ছুটে একবার, ওই দিক দিয়ে ছুটে একবার, তার তো চৈতারণা ছুটে যায়। মনের মধ্যে এমন চৈতারণা, এমন উচ্চতা উন্নতি হয়েছে, এখন এটাই লাগবে আমার। অবশেষে সুসাইড ছাড়া পথ থাকে না। কথা ক্লিয়ার? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে মনের উন্নতির প্রয়োজন। এই জন্য ইনসাইট নিয়ে বেশি কাজ করতে হবে। যখনই দুনিয়াবি কোনো কিছু মনের মধ্যে ঢুকবে, এটাকে বের করে দিতে হবে। আর এটাকে বের করে দেওয়া সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। আস্তাগফিরুল্লাহ বলতে থাক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে করতে করতে দেখবেন দুনিয়ার যা কিছু আপনার দিলের মধ্যে ঢুকেছে, যেটা আমরা বলেছি যে বৃষ্টির কারণে নদীর পানি বেড়েছে, অনেকে বলেছে আমাদের পার্শ্ববর্তী দেশ নদীর মধ্যে পানি ছেড়ে দিয়েছে। তো মনের মধ্যে দেখা গেছে বিভিন্ন কারণে ঢুকে গেছে। কেউ হয়তো এসব নিয়ে কথা বলেছে, অথবা কারোর সাথে বসেছিলাম, সে মনের মধ্যে চিন্তা করতেছে, তার সাথে বসে থাকার কারণে তার মন থেকে আমার মনে এসেছে। অথবা তার হাতে কিছু খাইছি, সে ওই বিষয় নিয়ে চিন্তা করতেছে। এখন তার হাতে কিছু খাওয়ার কারণে আমার মনের মধ্যে চিন্তা এসে গেছে। এখন এটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে যাচ্ছে, আমি তো জীবনে জিনা করি নাই, কিন্তু জিনার ইচ্ছা আমার অন্তরে জাগ্রত হচ্ছে। তখন পড়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো বেশি উন্নতির জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আরো বেশি উন্নতির জন্য রোজা রাখতে হবে। আত্মপরিশুদ্ধ হয়, কি হয়? আত্মপরিশুদ্ধ হয়। তা আমাদের দরকার